নমস্কার বন্ধুরা, আমি অর্চনা। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজকে আমি নিয়ে এসেছি ঝিঙের একটা ইউনিক রেসিপি। ঝিঙে তো অনেক রকম করে খেয়েছেন, একবার এইভাবে করে দেখবেন। ভাত বা রুটির সাথে তা খেতে কিন্তু দারুণ লাগে। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই ঝিঙের রেসিপিটা তৈরি করি। এখানে নিয়েছি 300 গ্রাম ঝিঙ্গা। এরপর ঝিঙ্গাটাকে আমি ছুলে নিচ্ছি। ঝিঙেটা ছুলে নিয়েছি, ছুলার পরে ধুয়ে নিয়েছি। এরপর একটা কুড়নির সাহায্যে এইভাবে কুড়ে নিচ্ছি। ঝিঙ্গাটা এইভাবে আমি গ্রেড করে নিয়েছি। এখানে নিয়েছি 50 গ্রাম মুগ ডাল। মুগ ডালটা আমি 10 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে করে ভিজিয়ে রেখেছি। এটা হয়ে গেছে। কড়াইতে তেল দিয়েছি, আর একটা মিডিয়াম সাইজের আলুকে এইভাবে কেটে নিয়েছি। আলুটাকে হালকা ভেজে নেব। দুই মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি। এইভাবে ঢাকা তুলে তুলে আলুটাকে ভেজে নিতে হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি নুন। আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এইভাবে লাল লাল করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এগুলো হয়ে গেছে, এরপর তুলে নিচ্ছি। কড়াইতে আরেকটু তেল দিয়ে দিচ্ছি। এখানে ফোড়নে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, আর দিচ্ছি গোটা জিরে। দিয়ে দিচ্ছি হলুদ। হলুদ গুঁড়োটা এই জন্য আগে দিলাম, এখানে দিচ্ছি একটা গ্রেড করে রাখা আদা কয়েক টুকরা। হলুদও দিলাম এই জন্য যে তেলটা ছিটাবে না। হালকা একটু ভেজে নিচ্ছি যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এরপর আঁচটা স্লো করেছি, দিয়ে দিচ্ছি মুগ ডালটা। মুগ ডালটাও একটু নেড়ে নিচ্ছি, তাতে ভাজাও হয়ে যাবে, আর মুগ ডালের যে একটা গন্ধ থাকে সেটাও চলে যাবে। মুগ ডালটা হালকা ভেজে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো জল, আর দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপর এটা ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট রেখে দিচ্ছি। দেখুন ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে যাবে কিন্তু দানা দানা থাকবে, ঠিক ওই পরিমাপে জলটা দিতে হবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি গ্রেড করে রাখা ঝিঙ্গাগুলো। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
এখানে কিন্তু আমি কোনো জল ব্যবহার করব না, ঝিঙ্গা থেকে প্রচুর জল বেরোবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি মশলাগুলো। দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ, যেহেতু আগে দেওয়া ছিল হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের আন্দাজ করে দিবেন। আর দিচ্ছি চিনি, যেহেতু নিরামিষ রান্না তাই চিনিটা দিলে এর টেস্টটা কিন্তু ভালো হয়। এবার ভালোভাবে মশলাগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। আবার 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। দেখুন ঝিঙ্গার থেকে কত জল বেরোচ্ছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি আলুগুলো। আলুগুলো তো হাফ সিদ্ধ হয়েই ছিল। এরপর আঁচটা স্লো টু মিডিয়ামে করে আবার ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট রেখে দিচ্ছি। এটাকে মাঝখানে একবার কিন্তু ঢাকাটা খুলে আমি নেড়ে দিয়েছিলাম, না হয় নিচে লেগে যাবে। দেখুন আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর এটা হয়েও এসেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। নিরামিষ রান্না তো তাই ঘিটা দিলে একটু ভালো লাগে খেতে। ঘিটা ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দিচ্ছি। তো 2 মিনিট পর আমি আবার ফিরে আসলাম আর দেখুন কি সুন্দর হয়েছে। এটা ভাত বা রুটি বলুন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।